ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এখানে যারা আলেম আছে, বিশেষ করে আরবি গ্রামার জানে, তারা বলেন তো ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহদিজ যালিমিন, আল্লাহ জালিম না দিয়ে জালিমিন বহু বচন দিয়েছেন। আমার তো মনে হয় পৃথিবীতে হেদায়েত পাওয়ার জন্য, মানুষের মন পরিবর্তনের জন্য দুনিয়ার কিছু লাগবে না, শুধু কোরআনই যথেষ্ট। প্রতিটি শব্দের ভেতরে আপনি দেখবেন কিছু না কিছু লুকিয়ে আছে। আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হে ইব্রাহিম, তুমি দোয়া করলে, আমার কাছে জিজ্ঞাসা করলে যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, প্রতিনিধিত্ব করা, গাইডলাইন দেওয়া, এটা কি শুধু তুমি একা না তোমার সন্তান আদিরাও পাবে? হ্যাঁ, তোমার সন্তানদের ভেতরে গুণাগুণ পাবে, কিন্তু জালেমদের জন্য এর ওয়াদা আমি আল্লাহ দিলাম না। কোন জালেম দুনিয়ায় নেতৃত্ব দিতে পারবে না। এই ফতোয়া তো আমার। বলেন, জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, তার আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। অথচ তামাম পৃথিবীর দিকে তাকালে একটা বিষয় আমরা ক্লিয়ার, এখন তামাম দুনিয়ার দিকে তাকান, বড় বড় জালেম সারা দুনিয়াতে, তারা আজ বড় নেতা হয়ে বসে আছে। এটা মানুষ হত্যা করছে এই জালেমেরা, ওরাই দুনিয়ার বড় নেতা। তো জালেমের জন্য নেতা হওয়াই জায়েজ নেই। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, উনি থেকে শুরু করেছে এই যে কুরবানি চলছে, চলবে কিয়ামত পর্যন্ত এই পশুর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এটা সূরা হজের 34, 35, 36 নাম্বার আয়াতগুলোতে আছে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু খেয়াল করে মিলান তো আপনার পেছনেরটা। এই যে 2-3 দিন ধরে যা করলেন, এই কোরবানিটা আসলেই কবুল হইল কিনা, নাকি টাকাগুলো সব খালি গোশতের ভেতরে চলে গেল? এক নম্বরে যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর আয়াতের কথা, আল্লাহর বাণী উচ্চারণ করলেই তারা ভয়ে কেঁপে ওঠে, না জানি এগুলো আমার জীবনে আছে কিনা, আমি তো এগুলো মানতেও পারি না। তখন ওরা ভয় পায়, অন্তরের ভেতরে কাঁপ ধরে। এই গুণ আজ আমাদের ভেতরে নেই। আর আল্লাহর আয়াত শুনলে অনেকের বিদ্যে আরো বাড়ে। তার মানে আল্লাহর কথা শুনলে যারা ভয় পায় না, তাদের কোরবানি কবুল হয়নি। আমার ভাষা বোঝেন তো? 2 নম্বরে অস-সাবিরিনা আলা মা আসাবাহুম, দুনিয়াতে যাদের উপরে বিপদ আপদ আসলে যে মানুষগুলো ধৈর্য ধারণ করে। আয়াতের তাফসিরে আমি যত মুফাসসিরের কওল মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। পৃথিবীতে ইসলামের উপরে চলতে গিয়ে যার উপরে যত বড় বড় বিপদ আসবে, ওই লোকটা যদি সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারে, ওর জীবনের কোরবানি, ত্যাগ, তিতিক্ষা তত তাড়াতাড়ি কবুল হবে। না, এ পর্যন্ত না বুঝলে আমি সামনে যাব না। এ পর্যন্ত বুঝেছেন? ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার বিপদ আপদ মুসিবত যত বেশি আসবে, আর ওই লোকটা যদি টিকে থাকার জন্য ধৈর্য ধারণ করে ওভারকাম করার জন্য চেষ্টা চালায়, ওর জীবনের কোরবানি শুধু পশু না, ওর যে ত্যাগ তিতিক্ষা যা করেছে ইসলামের জন্য, যত কষ্ট সহ্য করেছে, ওইগুলো সব তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে। এবার আপনি মিলান, আপনার হচ্ছে কিনা। আপনি কি করেছেন ইসলামের জন্যে? কয়দিন কষ্ট করেছেন ইসলামের জন্যে? কয়দিন আপনি আতঙ্কে থেকেন ইসলামের জন্যে? অথচ বিশ্ব নবীর মতো মানুষ
জীবিত অবস্থায় 82 বার আপনার বিভিন্ন লাইন দিয়ে টাকা পয়সা আসে, আপনি ওইগুলো উত্তোলন করেন, খান আর আল্লাহ আল্লাহ করেন, আপনার কোনো বিপদ নেই। না, আপনার জীবনের কোরবানি তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য আয়াতের এই দ্বিতীয় শব্দের দিকে খেয়াল করবেন, আস-সাবিরিনা আলা মা আসাবাহুম। তাদের উপরে বিপদ আপদ আসলে ওরা ওভারকাম করার জন্য চেষ্টা চালায়। হ্যাঁ, হতাশ হয়ে পড়ে না, হায় হতাশ করে না, কি হয়ে গেল, কি হচ্ছে, আর হবে না। না, ও মানুষগুলো ওগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওই বিপদকে ওভারকাম করার জন্য তারা চেষ্টা চালায় ধৈর্যের সাথে, এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাদের সাথে অবশ্যই আছেন। কোরআনে কারিমে আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ সবের যারা ধৈর্যশীল তাদের সাথে আছি। আপনি পুরা কোরআনে এমন কোন কথা পাবেন, ইন্নাল্লাহা মা'আস যালিমিন, আমি জালেমদের সাথে আছি, বলেন নেই। 2-3 দিন আগে যেহেতু এই বিধানটা আমাদের এখনো পর্যন্ত চলমান চলে যাচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখবেন, যদি কবুলই না হয় তাহলে আপনি দিলেন কেন? আপনি ওই টাকাগুলো দিয়ে গরু জবাই করে যদি গোশত খাওয়ারই উদ্দেশ্য হতো, আমার মনে হয় 1 বছর ওই টাকা দিয়ে আপনি গোশত খেতে পারতেন। সুতরাং কোরবানি কবুল হয়েছে 2 নম্বরে তাদের, এই পৃথিবীতে যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে টিকে আছে। 3 নম্বরে হল মুকিমিস সালাত, যারা দুনিয়াতে নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। যদি বলেন হ্যাঁ আমি তো করি, না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ছি, কিন্তু নামাজ দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য আমাদের কোনো চেষ্টা নেই। আর এই চেষ্টা যারা করে তাদেরকে আমরা আরো বাস দেই। আরে ভাই, পুরা কোরআনে শুধু 1 জায়গায় পাবেন নামাজ পড়ো, আর 82 জায়গায় আছে নামাজ দাঁড় করাও। একের মর্ম বুঝে আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, 82 বার যে আল্লাহ বললে আকিমুস সালাত, নামাজকে দাঁড় করাও। হ্যাঁ, বাংলাদেশে আজ নামাজের অনুষ্ঠান হয়, 5 ওয়াক্ত মসজিদে আজান হচ্ছে, ইমাম আছে, খতিব আছে, নির্ধারিত সময়ে একামত দিয়ে নামাজ হচ্ছে কাতার সোজা করে। কিন্তু এই নামাজ থেকে 27টা শিক্ষা আল্লাহ দিতে চায়, একটা শিক্ষা আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নেই। শুধু কাতার সোজা করো ইমাম যখন বলে, 16 সাল থেকে পর্যন্ত 3 বছর বাদ দিয়ে আমি যতবার কাবায় গেছি, মসজিদে নববীতে গেছি, ওই দেশের নিয়মই প্রথমে কাতার সোজা করো, আরবিতে এটা বলে। ইমাম সাহেব আগেই তাকিয়ে বলে আগে কাতার সোজা করো। ওই সময় 16 সালেও বুঝি নাই, 17, 18, 19, 20 চলে গেল, আমার বুঝে আসে নাই। বাকি 3 বছর তো জেলে ছিলাম, এখন বুঝেছি যে এটা কেন বারবার বলা লাগে। ইমাম যখন বারবার ঘোষণা দেয় যে আপনারা কাতার সোজা করেন, কাতার সোজা করেন, আমি যতটা বুঝি এই শব্দের দ্বারা, সত্যি যদি মানুষ এখান থেকে শিক্ষা নিত যে কাতার আমাদের সোজা করা লাগবে। এই কাতারের ভেতরে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এক একজনের এক একটা আদর্শ আছে, কিন্তু এখানে আল্লাহর একটা বিধান পালন করা হবে, সেটা সেজদা। সেটা কি বলেন বলেন? এখানে একটা বিধান মাত্র পালন করব, তাই আমরা সব এক হয়ে গেছি। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ বাসদ নেই, সব এখন আমরা এক। আপনি আজ পর্যন্ত শুনেছেন নামাজের কাতারে দাঁড়িয়ে কোন বিএনপি বলেছে ওই আওয়ামী লীগ চলে যা পেছনে বলেছে? আপনি ওখানে আল্লাহর একটা বিধান পালন করবেন, এক হয়ে গেলেন সব। 15 বছর মামলা চলছে আপনার সাথে, যার সেই লোকটা আপনার পাশে দাঁড়িয়েছে, আপনি তাকে বের করে দেন না। কি নিলেন এই কাতার থেকে? এটা যদি সত্যি আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রে নিয়ে যেতে পারতেন, এই দেশে আমার মনে হয় কোনোদিন কোনো মানুষ অত্যাচারিত আর হতো না।
কারণ নামাজের একটা কাতার থেকেই শিক্ষা নিয়েছি যে এখানে আল্লাহর একটা বিধান পালন করব, শুধু সবাই মিলে সেজদা দেব। এই জায়গায় যেমন সব কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমি এক হয়ে গেছি, এখান থেকে বাইরে যখনই যাব তখন কিন্তু সব আমরা এক, বিশেষ করে আল্লাহর বিধানের ক্ষেত্রে। তখন আল্লাহর বিধানে হাত দেওয়ার সাহস এই দেশে কেউ করতো না। এটা তো নামাজের কাতারে গেল। এই কাতারটা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, এখন সবাই তো নামাজ পড়ছে। যদি এই শিক্ষাটা নিত যে আমরা সব এক, তাহলে ফিলিস্তিন আমার মনে হয় স্বাধীন হয়েছে। তো ওখানে অত্যাচার করার সাহস কেউ পেত না, কারণ আমরা সবাই কাতার সোজা করে ফেলেছি। হচ্ছে না। কোরবানি কবুল হওয়ার জন্য নামাজকে আজ দাঁড় করাতে হবে আমাদের। নামাজের পঠিত বিষয় থেকে 25টা, আর নামাজের অনুষ্ঠান থেকে 27টা। এই 52টা শিক্ষা আল্লাহ আমাদের জীবনে দিতে চান। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে নামাজ পড়িয়েই যাচ্ছি, একটা শিক্ষাও নিতে পারি না, আপনার কোরবানি কবুল হচ্ছে না। 4 নাম্বারটা আরো কঠিন। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়াতে যার যতটুকু সমর্থ আছে, ওই টাকা পয়সা বলেন, অর্থ সম্পদ বলেন, তার মেধা, যোগ্যতা, তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি, যার যতটুকু আছে সে যেন আল্লাহর জন্য, মানবতার জন্য ব্যয় করে। আপনার কতটুকু ব্যয় হচ্ছে? আপনার যোগ্যতা, আপনার মেধা, আপনার ক্ষমতা বলেন। আপনি তো কোরবানি করে আসলেন 2.5 লাখ টাকা দিয়ে, আপনার ক্ষমতাটা কতটুকু মানবতার জন্য, আল্লাহর বিধানের জন্য আপনি ব্যয় করতে পারছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন। এখানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রাযাকা মানে শুধুমাত্র ক্ষীর না, শুধুমাত্র রুটি না, খাবার না, ভাত না, যে যেখানে আছে জীবন চালাতে যা লাগে ওইটাই তার রিজিক। চেয়ারম্যানের রিজিক হচ্ছে তার এই ইউনিয়নের ক্ষমতাটা, ওসি সাহেবের রিজিক তার থানায় যে পাওয়ার, যে চেয়ারটা আছে ওইটা। প্রধানমন্ত্রীর ক্ষমতা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে যেটা, এইটা। সুতরাং যে যেখানে আছি আমার এই রিজিক যেন আল্লাহর জন্যে, মানবতার জন্য ব্যয় হয়। আরে ভাই, কারো উপরে জিজ্ঞাসা করে রাগঝাল না করে নিজের সাথে মিলালেই তো পারেন। এই 4টা গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তাদের কোরবানি আল্লাহ বলেন কবুল হয়ে গেছে। অবাশিরিল মুখবিতিন, এই আয়াতের আগের শব্দ। হে নবী, আপনি যে মানুষগুলো বিনয়ী, মুখবিত যারা, এদেরকে আপনি সুসংবাদ দেন যে তাদের জীবনের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ আয়াতটা আমাদের বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, আপনার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর বিধানের কথা বললে আপনি কি সত্যিই ভয় পান? আপনার ভেতরে কি কম্পন সৃষ্টি হয়? এটা ইমানদারের প্রথম গুণাগুণ লক্ষণ। 2 নম্বরে, আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয়, ওদের ইমান যা আছে আল্লাহ বলেন ইমানটা আরো বেড়ে যায়। বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায়, আল্লাহ দুনিয়ায় একদিকে গেলেও আমি তোমার পথে থাকবো, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ায় একদিকে যাক আমি তোমার উপরে ভরসা করে চলবো, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়। তাহলে 3টা গুণ আমি আয়াতে বলেছি। 1 নম্বরে, আল্লাহর নাম শুনলে তাদের ভয় হয়, কলিজা কাঁপে। 2 নম্বরে, তাদের ইমান থাকলে ইমানটা আরো বেড়ে যায়। এই যে বেড়ে যায় সেটা টের পাবেন কি করে? আল্লাহর নবী বলেন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। যে মানুষগুলোর ইমান বেড়ে যায়, মানুষ যদি টের পেতে চায় তাহলে দেখবেন যে এই জায়গায় কাঁপতেছে, শরীরের পশমগুলো খাড়া হয়ে যাচ্ছে, আর মনের ভেতরে একটা অনির্বচন সুখ, আপনি আবেশ আলাদাভাবে পাবেন। ওটা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না।
এখানে যদি 5000 লোক থাকে সবার ভেতরে না আসবে না, যাদাতুহুম ঈমান, আল্লাহ তাদের ভেতরেই দেবেন অনির্বচন একটা শোক, তারাই পাবে মনে মনে। আল্লাহ তাদেরকে বাতাসের মতো দান করবেন, যে মানুষগুলো এই সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যেতে পারবে, আল্লাহ যতই কিছু আসুক আমরা তোমার উপরে ভরসা করে চলবো ইনশাআল্লাহ। কোরআন নাযিল হওয়ার পর থেকে যারা শুনতেছে, এই মানবতা কয় শ্রেণীতে ভাগ হয়েছে? 3 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 1 ভাগ কাফের, 2 নাম্বার শ্রেণী মুনাফিক, 3 নম্বরে মুমিন। আল্লাহ আমাদেরকে 3 নম্বরে মুমিনের কাতারে শামিল হওয়ার তৌফিক দাও। দরুদ আর সালাম পড়ে সূরা বাকারার 177 নম্বর আয়াতের সরাসরি তাফসিরে আমরা প্রবেশ করছি। নামকরণ, বাংলা অর্থ এগুলো সব বাদ দিয়ে দিলাম, একবারে আমরা তাফসিরে যাচ্ছি। যে পৃথিবীতে অনেকেই আমরা মনে করি পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ছি, এইটা আমাদের ইবাদত। বছরে বছরে 1 মাস রোজা রাখছি, এইটাই আমার ইবাদত। সম্পদ আছে, বছরে বছরে হিসাব করে যাকাত দিয়ে দিচ্ছি, এইটাই আমার ইবাদত না। আল্লাহ বলেন এই পৃথিবীতে 10টা কাজ যারা দুনিয়ায় করতে পারে, এই মানুষগুলো যেন মনে করে যে না আমি আসল নেকির কাজে আছি। শুধু পশ্চিম দিকে মুখ ফেরানো, নামাজ পড়া, 1 মাস রোজা রাখা, এইটাই নেকির কাজ না। কে বলছেন বলেন তো? কথা বুঝতেছেন? আমাদের এই ধারণা যাদের আছে, আল্লাহ এই ধারণার উপরে কোড়াল দিয়েছে। এজন্য শব্দটা প্রথমে দিয়েছেন লাইসা, কখনোই না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। কেউ যদি মনে করে আমি পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি, এটাই আমার হয়ে গেল নেকির কাজ, আল্লাহ বলেন কখনোই না, এটা নেকির কাজ আসল না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আসল নেকির কাজ ওইটা যে লোকটা আল্লাহতে বিশ্বাসী। কিতে? এখন যদি বলেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আরে ভাই এটা তো আমি সেই কায়দা যখন পড়েছি তখন থেকেই পড়ে এসেছি, কিন্তু মরব বানিয়ে বিল্লাহ এটা বুঝি নাই। এখন বুঝতেছি যে কি বলেছিলাম সেই 2001 সালে। আমি ওই সময় ভর্তি হয়েছিলাম মাদ্রাসায়, ওই সময় কি বলেছিলাম এখন টের পাইনি, এখন টের পাচ্ছি যে বিল্লাহ কারে বলে। এখানে যারাই পড়েছেন ছোটবেলায় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, এটা কায়দা শেষে নেই? পড়েছেন না? কি পড়েছিলেন? সরাসরি বলছে একেবারে বাংলা ভাষায়। কেউ যদি বলে আল্লাহ আমি মুত্তাকি, আমি সাদিকিন, আমি নেককার, আল্লাহ বলেন তোকে দুনিয়ায় 10টা গুণ অর্জন করা লাগবে। এখানে যারাই বসে আছেন শুধু বড় বড় জামা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে যদি মনে করেন হাতে আমার তসবিহ আছে, আমি নেককার হয়ে গেছে, আমি মুত্তাকি, আমি আল্লাহর ওলি, আল্লাহ বলেন না, 10টা গুণ তোর ভেতরে থাকা লাগবে। তাহলে আমি আল্লাহর ভাষায় তুই সাদিকিন, সত্যবাদী, তুই ইমানের দাবিতে সত্যবাদী, তুই মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য আমার বাগান, আমার জান্নাত আমি বানিয়েছি। আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, এখন থেকেই শুরু করা লাগবে এই 10টা গুণ অর্জন করার। 1 নম্বরে গুণ হচ্ছে আল্লাহ বিশ্বাসী। কিসে? আল্লাহকে যদি বলে আমি ঈমান এনেছি, আল্লাহ তোমার উপরে বিশ্বাস করি, এই পৃথিবীতে কমপক্ষে তাকে 4টা কাজে আঞ্জাম দেওয়াই লাগবে, যেটা কায়দায় পড়ানো হয় ছোটবেলায়। আল্লাহ বলেন আমানতু বিল্লাহ, কেউ যদি বলে আল্লাহ আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। লালমনিরহাটবাসী আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই। আমার ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা কি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব নেই? বলেন। আমানতু বিল্লাহি বলার পরেই তো বলা হয় কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে।
এতটুকু আপনি শেষ করেননি, দ্বিতীয় বাক্যে বলেছিলেন বিআসমাইহি, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার নাম আছে। কি আছে? এখন যদি বলেন অন্যান্য জাতি যারা আছে, আপনি হিন্দুদেরকে বলেন, খ্রিস্টানদেরকে বলেন, বৌদ্ধদেরকে বলেন, ইহুদিদেরকে বলেন, ওরাও এগুলো মানে। ওরাও বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তার অস্তিত্ব আছে। হয়তো আমরা যাকে বলছি আল্লাহ, ওইটা ওরা বলছে না। ওরা 33 কোটি দেবতা মনে করেন, ওদের অস্তিত্ব নেই। বলেন না কেন? তাহলে আমাদের কথা প্রথম, ওদের কথার সাথে মিল আছে। দ্বিতীয় নম্বরটা বিআসমাইহি, আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার নাম, বলেন বলেন, হিন্দুদের বলেন, ওরাও বলবে আমরা এমন দেবতায় বিশ্বাস করি যার নাম আছে। আপনার দেবতার নাম কয়টা? আমাদের আল্লাহ যাকে বলি তার নাম কয়টা বলেন তো? 5000। 99টা শুধু কায়দার পেছনে আছে। তাফসিরের ভাষায় আমি পেয়েছি আল্লাহর নাম আছে 5000। আপনি 5000 শুনে সুবহানাল্লাহ বলছেন। হিন্দুদেরকে বলেন আপনাদের দেবতার কয়টা? ওর বল 33 কোটি। তার মানে ওদের যে দেবতা, আমাদের যে মালিক, যে আমরা বলি আল্লাহ, তার অস্তিত্ব আছে, ওদেরও অস্তিত্ব আছে, ওদেরও নাম আছে, আমাদেরও নাম আছে। 3 নাম্বারটায় যান। আল্লাহ বলেন সিফাতিহি, শুধু নাম নিয়ে আমি শেষ করিনি, আমার প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আপনি নাম দিয়েছেন 33 কোটি দেবতা, প্রতিটির আলাদা আলাদা নাম আছে, ও নামের কোন গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, এবার মিলবে না। আমরা আমাদের মালিকের নাম পেয়েছি রাজ্জাক, এই জন্য উনি রিজিক দাতা। এই পৃথিবীতে কাউকে না খাওয়িয়ে আল্লাহ মেরে ফেলেছেন, তাহলে তার রাজ্জাক নামের বদনাম হয়ে যাবে। এই দায়িত্বটা দুনিয়ায় কেউ নিতে পারে না আজ পর্যন্ত, কিয়ামতের আগে কেউ নিতেও পারবে না। এই জন্য রিস্কের দায়িত্ব কার? এই চিন্তা আপনাকে করা দরকার নেই। আপনার কপালে যতটুকু রিজিক লেখা আছে অতটুকু আপনাকে আল্লাহ দেবে। এখান থেকে প্রমাণ হয় যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করে তারা যেন কোনোদিন অবৈধ কোনো ইনকামে পা না বাড়ায়। তাহলে আমরা এমন আল্লাহতে বিশ্বাস করি যার নাম আছে, নামের গুণাগুণ আছে। রাজ্জাক নাম নিয়ে উনি বসে নেই, নাম তিনি দেখিয়েছেন যে আমি রিজিক দিতে পারি। তাহলে এই নামে যারা বিশ্বাসী তারা কোনোদিন অবৈধ ইনকাম করে আল্লাহর নামের উপরে কলঙ্ক দিতে পারে। আজ তাকান বাংলাদেশের দিকে, কত মানুষ অবৈধভাবে ইনকাম করছে না করছে না? আরে ভাই, আপনার রিজিক যা ওটা আসবেই। দুনিয়ার ময়দানে কত কিছু আপনি অবৈধভাবে ইনকাম করে রেখে যাচ্ছেন। আপনার এই ইনকামের টাকার ভাগ নেওয়ার জন্য আপনার ছেলে, মেয়ে, বউ, ভাই এরা বসে আছে না? মানে কিন্তু আপনি ইনকাম করলেন অবৈধভাবে, যে গোনাটা পেয়েছেন এই গোনার ভাগ নেওয়ার জন্য দুনিয়ায় কেউ বসে নেই। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ولكن
birra man amana billah man amana billahi wal yawmil akhir wal malaikati wal kitabi wan nabiyyin sadaqta ya rabbana. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala an-nabiy sallallahu alaihi wasallam ad-dunya sijnul mu'mini wa jannatul kafir rawahu Ibn Majah. Wa qala ta'ala fi shani habibi wa ma zadahum illa imanan wa taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ali sayyidina maulana ركون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى পৃথিবীর ময়দানে তার চারটা গুণ থাকা লাগবে। যারা এলাকায় কোরবানি দিয়েছেন আপনি দেখেন তো আপনারটা আল্লাহর আরশে পৌঁছিয়ে গেল কিনা। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ পাক বলেন প্রত্যেকটি জাতির জন্য আমি কোরবানির এই বিধান এটা দিয়েছিলাম, শুধু তোমাদের জন্য দিয়েছি তা না। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। হ্যাঁ, তাদের ধরন হয়তো আলাদা ছিল, তাদের সিস্টেম ছিল, পদ্ধতি ছিল হয়তো ভিন্ন ভিন্ন। আদম আলাইহিস সালামের জামানা থেকে কোরবানি চলে আসতেছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, এটা সূরা মায়েদার 26 নম্বর আয়াতের প্রথম অংশ। হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী সঠিকভাবে আপনার উম্মতদের সামনে তুলে ধরেন। তার সন্তানেরা হাবিল আর কাবিল কোরবানি দিয়েছিল। ওদের সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে কোরবানি জবাই করে রেখে আসতো পশু। যার টাকা হালাল, যার কর্মজীবন হালাল, আগুনের ঝলক আকাশ থেকে সেটা পুড়িয়ে ফেলতো। আর যার 2 নাম্বার টাকা, ওটার পোড়াতো না, ওইভাবেই থেকে যেত। এবার বলেন তো, এই আয়াত অনুযায়ী যেটা মাসলা বের হয়, এই শরীয়ত যদি এখন উম্মতি মুহাম্মদী আমাদের উপরে থাকতো, বাংলাদেশে কত কোরবানি পড়ে থাকতো বলেন? আমার তো মনে হয় 100 জনের 95 জনেরটা পড়ে থাকতো। ওনার যেমন পড়েছিল চাটিয়াল ময়দানে, মানুষ বুঝতো যেটা 2 নাম্বারে করে, এর টাকা হালাল না, ওর সাথে আত্মীয়তা করার, সম্পর্ক করার সময় বাদ দিয়ে দিত। আল্লাহ আমাদের বাঁচিয়েছে যে ওই শরীয়তটা আমাদের উপরে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই যে পশু কোরবানি করার যে নিয়ম, এটা চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে এই পৃথিবীতে 50টা পরীক্ষা করেছিলেন, তার ভেতরে কোরবানি একটা। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে পরীক্ষা ছিল 30টা, আর তার শরীরের ভেতরে 10টা পরীক্ষা আল্লাহ নিজে নিয়েছিলেন। ওরা জীবনী পড়ে দেখেছি, পড়া কোরআন শরীফের ভেতরে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ 50টা পরীক্ষা করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন।
আল্লাহ তাকে যে বিশাল একটা লকব দিয়েছেন, লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। এটা খেলা করার জন্য দেয়নি, পরীক্ষা দিয়ে তিনি পাশ করেছেন, এরপরে আল্লাহ লকব দিয়েছেন। এখান থেকে একটা মাসলা বের হয়, আমি বলবো। 50টা পরীক্ষা দিয়ে পাশ করার পরে আল্লাহ তাকে লকব দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আজকের এই দিন থেকে আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আল্লাহকে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে মাবুদ, এটা কি শুধু আমাকেই দিয়েছো? এই যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, গাইডলাইন দেওয়া মানুষকে, এই গুণাবলী, এই গুণাগুণ, এই যোগ্যতা, এটা কি শুধু আমি পেলাম, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা কিয়ামত পর্যন্ত আসবে, আমার সন্তানদের ভেতরে এরাও কি মানুষের নেতৃত্বের নেতা হওয়া, প্রতিনিধিত্ব করা এটা পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন,